যখন মুহররমের 10 তারিখ চলে আসলো, মুহররমের 10 তারিখে সাহার বানু স্বপ্ন দেখতেছে একটা আওলা বেশে, পাগলি বেশে একটা মহিলা কারবালার ময়দানে ঝাড়ু দিচ্ছে, আর কারবালার ময়দানের কঙ্করগুলো নিজের আঁচলে ভরাচ্ছে। এমন সময় সাহার বানু জিজ্ঞাসা করলো, মা আপনি কেন, মা আপনি কে, আপনি কারবালার ময়দান ঝাড়ু দেন কেন? এবার ওই বৃদ্ধ মহিলা জবাব দিচ্ছে, সাহার বানু তুমি আমাকে চিনবে না, আমি হলাম হুসাইনের মা, আমি হলাম জগৎ জননী মা ফাতিমা তাজ-জাহরা। কালকে সকালবেলা এই জমিনে পাপিষ্ট এজিদ সম্প্রদায় আমার কলিজার টুকরা হুসাইনকে গরুকে যেরকম করে জবা করে ওই রকম করে জবা করবে, যার কারণে আমার হুসাইনের পিঠের নিচে কঙ্কর পড়ে যেন হুসাইনের কষ্ট না হয়, এজন্য আমি কারবালার ময়দান ঝাড়ু দিচ্ছি। এদিকে রাত্রিতে হুসাইন স্বপ্ন দেখলো আল্লাহর নবী জান্নাত থেকে এক গ্লাস শরবত নিয়ে এসে বলতেছে, নাতি হুসাইন তোমাকে আর পানি তৃষ্ণায় ভুগতে হবে না, আগামীকাল সন্ধ্যার সময় তোমাকে জান্নাতি শরবত পান করানো হবে। এই স্বপ্ন দেখার পরে ইমাম হুসাইন ঘুম থেকে জেগে সার বানু এবং সকলকে বলতেছে, কালকে আমার শেষ বিদায়ের দিন, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। এই কথা বলার পরে ইমাম হুসাইন ফজরের নামাজ পড়ার পরে সূরাতুল কাফ তেলাওয়াত করলেন। সূরাতুল কাফ তেলাওয়াত করার পরে এবার যুদ্ধের শ্বাস নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেল। কারবালার ময়দানে সকাল থেকে ইমাম হুসাইন বিক্রমে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে যখন আসরের নামাজের আগে জুমার নামাজের শেষ মুহূর্তে এমন সময় সীমার নামে একটা ব্যক্তি হুসাইনকে এসে পিছন থেকে জাপটে ধরলেন। পিছন থেকে জাপটে ধরে বললেন, এমন সময় হুসাইন বলতেছে, ও সীমার আমি বুঝতে পেরেছি তুমি আমাকে হত্যা করবে, ঠিক আছে হত্যা করার আগে যেহেতু জুমার দিন আমাকে 2 রাকাত জুমার নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। আমরা যারা আহলে বায়াত চাই, আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতের হুসাইন কারবালার ময়দানে গিয়েও নামাজ ছাড়ে নাই। কি ছাড়ে নাই? নামাজ ছাড়ে নাই। তার মানে বোঝা গেল যারা হুসাইনের সৈনিক হবে, যারা হুসাইনকে ভালোবাসবে, তাদেরকেও নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বক্ষেত্রে নামাজ চাই কিনা? আমাদের নামাজ সর্বক্ষেত্রে দরকার, আমাদেরকে নামাজ পড়তে হবে। আজকে একদল হুসাইনের প্রেমিক দাবি করে, আহলে বায়াতের প্রেমিক দাবি করে ভণ্ড পীর সেজে এরা আজকে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশে আনাচে কানাচে এরকম কিছু জটাধারী ভণ্ড পীর দেখি। এদের গোসলের প্রয়োজন হয় না, এদের নামাজের প্রয়োজন হয় না, এদের হজের প্রয়োজন হয় না, এদের যাকাতের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীরেরা যেরকম বেড়ে চলেছে, ভণ্ড পীরের মুরিদেরাও এরকম, এদের নামাজও লাগে না, কিচ্ছু লাগে না, অথচ এরা কথায় কথায় দাবি করে যে আমরা হুসাইনকে ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। আসলেই কি তারা হুসাইনকে ভালোবাসে? আসলেই তারা হুসাইনকে ভালোবাসে না। হুসাইনকে যদি ভালোবাসতো তাহলে তাদের থিওরিতে থাকতো নামাজ। কি থাকতো? নামাজ। আজকে বাংলাদেশের এমন পীর আছে দরবারের নাম দিয়েছে আহলে বায়াত দরবার শরীফ, অথচ কুষ্টিয়ার দিকে একটা পীর আছে নাম দিয়েছে আহলে বায়াত দরবার শরীফ। পীর সাহেব
ওই পীরের দরবারে গেলাম বেড়াইতে। পীরের মুরিদ বলতেছে, হুজুর এখানে আসছেন, ইনি তো আজকে 10 বছর ধরে প্রস্রাব করে পানি নেয় না। তখন আমি বললাম, ব্যাপারটা কি? পীর সাহেব কি জন্য প্রস্রাব করে পানি নেয় না? এর মধ্যে হয়তো কোনো কারণ আছে, দেখে একটু পীর সাহেবের সাথে জিজ্ঞাসা করি। আমি পীর সাহেবকে বললাম যে, হুজুর আপনি তো অনেক বড় পীর। কয়, জি জি আমি অনেক, আল্লাহ তাআলা দান করছে। তা আপনার মুরিদ কত? 10,000 পার হবে। আচ্ছা হুজুর, আপনি বলে প্রস্রাব করে পানি নেন না 10 বছর, কেন পানি নেব? যে পানির জন্য কারবালার ময়দানে হুসাইন শহীদ হলো, ওই পানি ওই জায়গায় ঠেকাইতে পারবো না। বাপরে হুজুরের যুক্তি, তাহলে ওই জায়গায় ঠেকাইতে পারবে না, পেছনে পানি খরচ ঠিকই করে, কথা কোন ঠিক কিনা? এ হলো মূলত ভণ্ড পীর। এই সমস্ত ভণ্ড পীর থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই ভণ্ড পীর যেরকম, এই ভণ্ড পীরের মুরিদারাও এরকম হয়েছে। এরা নিজেরাই এমন ভক্তি করে, ভক্তি করতে করতে এক পর্যায়ে পীরকে আল্লাহ বানাইছে, কথা বলে নাউজুবিল্লাহ। এই পীরেরা এমন সম্মান করে, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, অথচ বাবা তো লাগবে। হক্কানি পীর অবশ্যই দরকার। হক্কানি ফুরফুরা, হক্কানি শস্যনা, হক্কানি জৌনপুর, হক্কানি শ্রীকোট দরবার শরীফ, হক্কানি কাদরিয়া দরবার শরীফ, এই সমস্ত দরবার শরীফ থেকে অবশ্যই হকপন্থী দরবার। কিন্তু আমরা চাই এই হকপন্থী দরবারের বাহিরে যারা বাতিলপন্থী, যারা এই হক্কানি পীর নাম দিয়ে যারা আজকে অন্যায় অপকর্ম করছে, এদের থেকে আমাদের সজাগ থাকতে হবে। কারণ এই পীরেরা যেরকম, পীরের মুরিদানের আবেগ সেরকম। কারণ একটি কথা আমার মনে পড়ে গেল, এক পীর সাহেব চুল দাড়ি আসাচ্ছে, এমন সময় পীর সাহেবের একটা দাড়ি মাটিতে পড়ে গেছে। এখন এক মুরিদ মনে করে যে এই দাড়িটা কি করব, তখন ও এখন ওই দাড়িটা পকেটে নিচ্ছে। পকেটে নিয়ে এখন বাড়িতে যায়, বলতেছেন এই দাড়িটা কি করি? তখন ওই দাড়িটাকে সুন্দর করে কাপড়ের, লাল কাপড়ের মধ্যে ধুয়ে তাকের উপর রেখে দিছে। ওই জায়গায় ক্যাপশন লেখা দিছে, হুজুরের দাড়ি মোবারক। তারপরে কিছুদিন পরে ওই পীর এখন ওয়াজ করতে এসেছে। এমন সময় পীর সাহেব ওয়াজ বন্ধ করে দিয়ে ও লাফ দিয়ে উঠছে, শুনুন, আমার পীর সাহেবের দাড়ি আমার বাড়িতে থুয়েছি, সেই দিন থেকে আমার বাড়িতে বরকত শুরু হয়ে গেছে। তখন পীর সাহেব বলতেছে, মারহাবা, দেখছেন আমার মুরিদ একটা দাড়ি চেয়েছে, যার কারণে তার বাড়িতে বরকত শুরু হয়ে গেছে। এদিকে আর মুরিদরা বলতেছে, হুজুর তাহলে আমরাও দাড়ি চাই। তখন পীর সাহেব বলতেছে, তাহলে তোমাদেরকে দাড়ি যেদিন পড়বে তোমরা সেই দিন নিও। বলে না, কোনো কৈফিয়ত চলবে না, আজকেই দাড়ি দেওয়া লাগবে। বলে কেমনে দাড়ি দেবো? বলে আপনি দেবেন, না পারলে আমরা তুলে নেব। তখন পীর সাহেব যখন এই কথা বলছে, পীর সাহেব দৌড় মারতেছে, এদিকে মুরিদরা পেছন দিকে জোর করে পীর সাহেবকে ধরে পীর সাহেবের সমস্ত দাড়িগুলো উকড়ে নিয়ে চলে গেছে। তখন পীর সাহেব পরে মুখে হাত দিয়ে খালি রক্ত। আসলে কি এটা পীর আর এটা পীরের মুরিদের কোনো কাজ হলো? এটা পীর মুরিদের কোনো কাজ নয়। কারণ পীর সাহেবকে সম্মান করতে হবে। আহলে বায়াত এবং রাসূলের আদর্শ অনুযায়ী পীর হতে হবে, আর রাসূলের আদর্শ অনুযায়ী তাকে সম্মান করতে হবে। যে সময় বাংলাদেশ চরম কান্তিময় অবস্থা পার করছে, যে সময় বাংলাদেশে প্রশাসন থেকে সর্বক্ষেত্রে মানুষ আজকে অপকর্মে লিপিবদ্ধ হয়েছে, যে সময় যাকে একটি জেলা ডিসি করে মানুষকে ডিসির কাতারে যাকে বসায়ছিল, ডিসির চেয়ারে যাকে বসায়ছিল, সে ডিসি যখন অপকর্ম করে, তখন সে দেশের মান কোথায় যায়? শুধু ডিসি নয়, এমপি, মন্ত্রী, সর্বক্ষেত্রে মানুষ আজকে অপকর্মে আজকে লিপ্ত হয়ে গেছে। একমাত্র বাংলাদেশের যুবকই পারে এই সমস্ত শয়তানদেরকে, এই সমস্ত লম্পটদেরকে যাতায়াত ব্যবস্থা নিতে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা চাই আলী আকবরের মতো সৈনিক, আমরা চাই হুসাইনের মতো সৈনিক, যে হুসাইনের মতো সৈনিকেরা এইরকম ডিসিদেরকে, এইরকম এমপিদেরকে, যারা আজকে নিজের ঘরের বউ রেখে, নিজের ঘরের সতী সাধুতি স্ত্রী রেখে যারা আজকে অন্য
মেয়েকে নিয়ে নিজেদের বেডরুমে গিয়ে নিজের চরিত্রকে চরিতার্থ করার চেষ্টা করছে, যারা নিজেদের চরিত্রকে নষ্ট করছে, অবলা মেয়েদেরকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে যাদের চরিত্র নষ্ট করছে, যারা টাকার বিনিময়ে ঘুষ দিয়ে এই ডিসির পদ দখল করে লম্পটেরা বাংলাদেশকে কার্যকর দেশকে পরিণত করার চক্রান্ত করছে, আলী আকবরের মতো সৈনিক আবার দরকার আছে কিনা? কথা বলুন ঠিক কিনা?